জনপ্রিয় খেলা ফুটবল, আর তাতে অবদান রাখায় 15টি ক্যাটাগরিতে প্রতি বছর দেয়া হয় সম্মাননা, যে সম্মাননা দিয়ে থাকে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। এবার বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড 2022-23-এ আজীবন সম্মাননা পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল গাফফার। আজীবন সম্মাননা না, শুধু যে কোনো সম্মাননা ইন্সপিরেশন এবং আগামী দিনের আরও ভালো কিছু করার জন্য কিন্তু এই সম্মাননা আমাকে কাজে লাগবে। আমি মনে করি যে কোনো সম্মাননা বলেন, যে কোনো উপহার বলেন, যে কোনো দেশের সর্বোচ্চ উপহার আমি পেয়েছি, বাট সম্মাননা যেটাই হোক আমি তাকে বড় করেই দেখি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে নন্দিত এক তারকা আব্দুল গাফফার। জাতীয় পুরস্কার প্রাপ্ত আব্দুল গাফফার 1980 সালে মোহামেডানে যোগ দিয়ে টানা 3 বছর এবং পরের 3 বছর টানা আবাহনীতে খেলেছেন। সে 6 বছরে মোহামেডানের হয়ে 2 বার এবং আবাহনীর হয়ে 3 বার চ্যাম্পিয়নের স্বাদ নিয়েছেন তিনি। পুরস্কার হিসেবে 2012 সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। 1999 সালে জুয়েল রানার অধিনায়কত্বে বাংলাদেশের প্রথম সাব গেমসে স্বর্ণজয়ী দলের ম্যানেজারও ছিলেন আব্দুল গাফফার। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের অন্য সম্মাননার মধ্যে রয়েছে সফল সংগঠক, সেরা সমর্থক, সেরা রেফারি, সেরা সহকারী রেফারি, সেরা হেড কোচ, সেরা সহকারী কোচ, সেরা গোলরক্ষক কোচ, সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার, সেরা স্ট্রাইকার, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও উদীয়মান খেলোয়াড়। বিভিন্ন কারণে সরাসরি আয়োজন না করতে পারলেও সম্মাননা পাওয়া ব্যক্তিদের কাছে গিয়ে সম্মাননা পৌঁছে দিচ্ছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।